ইলিশের লেজ ভর্তা খেতে কিন্তু এখন আর মাওয়া যেতে হবে না। এইভাবে আপনারা যদি এই ভর্তাটা বানান ইলিশ মাছের লেজের ভর্তা, তাহলে মাওয়ায় যেয়েও যারা ইলিশের লেজ ভর্তা খায় তারাও কিন্তু ভুলে যাবে। ইলিশের লেজ ভর্তা করার জন্য আমি ইলিশ মাছের 2 পিস লেজ নিলাম, আর এটার সাথে শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা এগুলো লাগবে। তো ইলিশ মাছের লেজ দুটো সুন্দরভাবে এটা সরিষার তেলে এটা ভাজি করে যখন একটু ঠান্ডা হবে তারপরে এটা একটা গ্লাস দিয়ে বা যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় ওইটা দিয়ে এটা থেতলিয়ে নেবেন। থেতলিয়ে সুন্দরভাবে কাঁটাগুলো যেন কোনো রকম কাঁটা না থাকে ওইভাবে কিন্তু বেছে নিতে হবে। এটা ভালো করে থেতলিয়ে নিয়ে পরে কিন্তু এটা বেছে নেবেন। কাঁটাগুলো বাছা হয়ে গেলে কিন্তু খুব ফ্রেশ হয়ে যাবে এইরকমভাবে। একটা কাটাও কিন্তু না, একটু টাইম লাগে, কিন্তু এভাবে ভর্তাটা বানালে কিন্তু খেতে খুবই মজা হয়। তারপরে আমি এর সাথে দিয়ে দিলাম যে শুকনো মরিচটা টেলে রাখছিলাম ওইটা একটু ফাঁকি করে এটা দিয়ে দিলাম এটার সাথে। তারপর এটার পরে একে একে আমি পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ এগুলো কিন্তু আমি দিয়ে দিব। এগুলো দিয়েও কিন্তু আবার এটা আমি একটু ছেঁচা দিব, কেননা এটা ছেঁচা দিলেই কিন্তু এটার মজাটা আরও বেশি হয়, স্বাদটা আরও অনেক বাড়ে। এটা এটা বেশি মিক্সড করতে হবে না, একটু অল্প অল্প আস্ত থাকবে ওইভাবেই দিতে হবে। পরে এটার সাথে আমি দিয়ে দিব যে মাছের লেজটা ভেজেছিলাম সরিষার তেল দিয়ে, ওইটা দিয়ে সুন্দরভাবে মেখে নিব। এই মাখাটা হয়ে গেলেই কিন্তু আমাদের ইলিশ মাছের লেজটা ভর্তা রেডি হয়ে যাবে। তো কার কীরকম লাগলো সবাই ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন।